যুবকের কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। কালামুরি মুসলমান একটু গভীর মনোযোগ দেন। দুনিয়ার সামান্য আগুন হাতের মধ্যে নিলে আমরা সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন আমরা কেমন করে সহ্য করব? কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব সাহাবীদেরকে ডেকে বলে, ওরে সাহাবীরা, আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়েছি, আমি দেখতে পেলাম এই কবরের মধ্যে, যুবকের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। দাঁড়াও, সেই যুবকের জন্য একটু দোয়া করে দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় হাবিব এবার হাত তুলে দোয়া করে দিলেন, ইয়া রাব্বি আল্লাহ, ওগো রব্বি কারীম, এই যুবকের কবরের মধ্যে দাও দাও করে আপনি কেন আগুন জ্বলছেন? এই যুবকের কবরের মধ্যে কেন আগুন? মালিক, মালিক, যুবকের কবরে আযাবকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। আমার প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিব দোয়া করতেছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন না। জিবরাইল আমিন ওহী নাজিল করে দিলেন, ও আমার প্রিয় হাবিব, নবী কুল সম্রাট নূহ নবী জামার, ও আমার হাবিব, আপনার দোয়া আমি কখনো খালি ফিরাইয়া দেই নাই, কখনো খালি ফিরাইয়া দেই নাই। ও গো হাবিব, আপনি এই বান্দাটার জন্য, যুবকটার জন্য আপনি দোয়া করিয়েন না। এই যুবকটার জন্য আপনি দোয়া করেন না গো হাবিব। আমি আজকে সেই যুবকের কি ক্ষমা করব না? আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব এবার হাত মুবারক উত্তোলন করার পরে সাহাবীদেরকে ডেকে বলে, ওরে সাহাবীরা, ওরে সাহাবীরা, কি বলবো দুঃখের কথা রে সাহাবীরা। আল্লাহর কাছে দোয়া চাইলাম যুবকের উদ্দেশ্যে, দোয়া কবুল করেন আমার মালিক। একটু খবর নিয়ে দেখো এই যুবকের বাড়িটা কোথায়? আল্লাহু আকবার। সাহাবীরা এবার তালাশ করতে গিয়ে মহল্লার মধ্যে ছড়িয়ে পড়লেন। মহল্লার মধ্যে ছড়িয়ে গিয়ে দেখলেন, সকলকে মাইকে আওয়াজ করে দিলেন, সকলকে বলতে লাগলেন, ওই কবরের মধ্যে নতুন কবরটা কার? এই যুবকটার কি কোনো গার্জিয়ান আছেন নাকি? কে আছেন? জলদি করে চলে আসেন। পাড়া প্রতিবেশী মহল্লার তারা সকলে বলতে লাগলো, ওগো সাহাবীরা, যেই যুবকের লাশ কবরের মধ্যে, এই যুবকের বাবা নাই, এই যুবকের ভাই নাই, এই যুবকের কোনো বোন নাই, এই যুবকের একটি মাত্র গার্জিয়ান আছে, সেই গার্জিয়ানটা হলো যুবকের জনম দুঃখী মা। সাহাবীরা এবার দৌড়ে আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই যুবকের কোনো গার্জিয়ান সমাজের মধ্যে পেলাম না, একটি মাত্র গার্জিয়ান পেলাম, সেই গার্জিয়ানটা হলো যুবকের মা। বলে আল্লাহু আকবার। আল্লাহ প্রিয় হাবিব বলে, সাহাবীরা যাও জলদি করে যুবকের মাকে আবার সামনে হাজির করো। দৌড়ে গিয়ে বৃদ্ধ মাকে আল্লাহর প্রিয় হাবিবের সামনে হাজির করলেন। আল্লাহর প্রিয় হাবিব এবার যুবকের মাকে প্রশ্ন করে, ওগো বৃদ্ধ মা, আপনার কাছে আবার জোরে অনুরোধ গো মা, অন্তরের মধ্যে অনেক ব্যথা নিয়ে আপনাকে হাজির করেছি গো মা। মাগো মা, ওগো মা, মাগো, এই যে কবরটাকে আপনি চিনেন নাকি গো মা? যুবকের মা এবার চিৎকার দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর প্রিয় হাবিব, এই যুবকটাই হচ্ছে আমার সন্তান। বলে আল্লাহু আকবার। ওগো মা, আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ হলো গো মা,
আপনি আপনার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবার যুবকের মা আল্লাহর প্রিয় হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার সন্তানকে আমি ক্ষমা করব? হাবিব এবার আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়ে বলে, বিদ্যমান ওগো মা, এইমাত্র আমি আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য আমি ক্ষমা চাইলাম। আপনার সন্তানের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আমি আল্লাহর কাছে দোয়া আপনার জানালাম, আমার আল্লাহ আপনার সন্তানের কবর আযাবকে মাফ করতেছে না। এই কথা বৃদ্ধ মাটা শুনে সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ। সন্তানের জাহান্নামের কথা শুনেছে বলে মা বলে আলহামদুলিল্লাহ। কালামরে মুসলমান, কেমন মায়ের সন্তান হলে সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, মা বলে আলহামদুলিল্লাহ। কেমন সন্তান হলে সন্তানের কবরে আগুন জ্বলে, মা বলে আলহামদুলিল্লাহ। হাবিব আল্লাহর প্রিয় হাবিব প্রশ্ন করলেন, ওগো মা, আপনার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? সন্তানের মা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি আলহামদুলিল্লাহর আওয়াজটুকু দিয়েছি গো নবী। আমার সন্তান একদিন হঠাৎ করে বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে চলে আসার পরে তার বৌমা, তার স্ত্রী আমার নামে কি জানি বলেছে, আল্লাহু আকবার বলবেন না? আমার নামে তার বৌমা কি যেন তার কানে কানে লাগিয়েছে। ওগো হাবিব, আমার বৌমার কথা শুনে, এই আমার সন্তানটা আমার বউয়ের কথা শুনে, তার স্ত্রীর কথাকে শুনে, সেই আমার সন্তানটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। নাউযুবিল্লাহ। শুধু ঘর থেকে বের করে না, শুধু এখানেই তাই নয় গো হাবিব, আমাকে এত অকাট্য ভাবে মারামারি করেছে, আমাকে এমন নির্যাতন করেছে, আমি বৃদ্ধ মা, আমার সন্তানের সাথে আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। সামান্য বউয়ের কথা শুনে মায়ের উপরে এত অকাট্য নির্যাতন করেছে গো নবী। তার জন্য আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলাম, মালিক গো, ও রব্বুল আলামিন, আপনি আমাকে এই সন্তানটাকে দুনিয়াতে যদি হয়, আপনি আমার সামনে যদি হয়, তার শাস্তিটা আমার চোখে দেখায়। আল্লাহু আকবার। তার জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াটুকু কবুল করে নিয়েছে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক চোখে দুনিয়ার জমিনের মধ্যে আমার চোখের সামনে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমার মালিক আমার দোয়াকে কবুল করে নিয়েছে বলে সুবহানাল্লাহ। কালামুরি মুসলমান, তারপরে দেখেন আল্লাহর প্রিয় হাবিব এবার বৃদ্ধ মাকে বলেন, ওগো মা, আর কষ্ট দিয়েন না গো মা, আপনার সন্তানকে আপনি আর কষ্ট দিয়েন না গো মা, আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। আপনার সন্তানটা জাহান্নামের আগুনে ভুগতেছে, আপনার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে ভুগতেছে। তার জন্য বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল, তোমার পরিবার, তোমাদের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, হেলায় দুলায় কত ঘুরায় না তুমি করতেছো। একটু কি চিন্তা করে দেখছো রে যুবক বাবা? কখন জানি চক্ষু দুটো বন্ধ হয়ে মালাকুল মাউত এসে
আমাদের রূহটাকে কবজ করে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে নিয়ে যায়। কালামুরে মুসলমান, আল্লাহ না করো ওই যুবকের মতো যদি তোমার আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তাহলে তোমার আর আমার অবস্থা কি হবে? কবরের আযাব সহ্য করতে পারবে না রে বাবা। তারপরেও মাকে এত কষ্ট দাও দুনিয়ার জমিনের মধ্যে, মাকে এত কষ্ট দাও কেন রে কেন? সেই মায়ের এক ফোঁটা দুধের দাম তো জীবনে কখনো চামড়া দিয়াও যদি সেই মাকে জুতা বানায়া দাও, সেই মায়ের ঋণ কখনো তুমি পরিশোধ করতে পারবা না, ঠিক কেনা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা বলে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক কিনা বলেন? সেই মাকে কেমন করে কষ্ট দাও, শেষ করে দিচ্ছি, শেষ কথাটা বলে আল্লাহর প্রিয় হাবিব যখন সেই বৃদ্ধ মাকে বললেন, ওগো মা, আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন, আপনার চোখের আগুনের মধ্যে বকবে, আপনি কেমন করে সহ্য করেন? এবার মা হৃদয়ের গভীর থেকে দোয়া করে দেয়, মালিক, ওগো আমার আল্লাহ, সারাটি জীবন শুনেছি মা যার জন্য দোয়া করে দেয়, যেই সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ সেই দোয়াকে কখনো খালি ফিরাইয়া দেয় না। ওরে সন্তানেরা, জীবনে যদি কোনোদিন মাকে যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকো, আজকের এই মাহফিল দিকে গিয়ে মায়ের পায়ে নিচে পড়ে ক্ষমা চাইবা, ঠিক কিনা বলো? মায়ের পায়ে নিচে গিয়ে ক্ষমা চাইবা। গো মা, নিজের বউয়ের কথা শুনে আপনাকে কত গালাগালি করেছি গো বাপ, নিজের স্ত্রীর কথা শুনে আপনাকে কত গালমন্দ করেছি, লাঠির আঘাত করেছি গো বা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যদি মায়ের কাছে যদি ক্ষমা না চেতে পারো, যুবক, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, এই দুনিয়াতে যদিও না হয়, পরকালে হলেও এই মায়ের কষ্টের বিচার আমার আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর প্রিয় হাবিব যখন মাকে বললেন, গো মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, মা এবার আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, মালিক, আপনার কাছে যা চেয়েছিলাম আমি তা পেয়েছি গো মালিক, সতে হলেও তো আবার সন্তান গো মালিক, মায়ের অন্তরে তো সেটা সহ্য হয় না। আমার সামনে আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, একটু চিন্তা করে দেখো কেমন মা, যেই মাকে দুনিয়াতে স্ত্রীর কথা শুনে মারধর করলো, সেই মা দোয়া করলো জাহান্নামের আগুনে পড়লো, আবার সেই মা দোয়া করেছে সন্তানের যেত শাস্তিটা দুনিয়াতে দেখে যায়, সেই শাস্তিটা আল্লাহ দুনিয়াতে দেখাইয়া দিলেন। তারপর মায়ের অন্তরটা এত 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 মায়া সন্তানের জন্য, আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক, আয় আল্লাহ, আমার সন্তানটাকে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে মহিলা বৃদ্ধ মা দোয়া করতে দেরি, সাথে সাথে ওই যুবকের কবর থেকে জাহান্নামের আগুন বন্ধ হতে দেরি হয় না। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই মাকে আমরা কষ্ট দিব না ভালোবাসবো? কথা বলে না, কষ্ট দিব না ভালোবাসবো? সেই বাবাকে কষ্ট দিব না ভালোবাসবো? আর জবান খুলে বলেন, কষ্ট দিবেন না ভালোবাসবেন?
সেই মায়ের ভালোবাসা, সেই বাবার ভালোবাসা। বাবা উম্মতে মুহাম্মদের কথা বলেছি, এত দাম উম্মতে মুহাম্মদের। আপনি উম্মত হয়ে আল্লাহর প্রিয় হাবিবের আদর্শের বাইরে কখনো কাজ করবেন, সেটা আমার নবীজি কখনো সেটা সহ্য করে নেবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সঠিকভাবে ভালোবেসে তার প্রিয় হাবিবকে ভালোভাবে অন্তরে, মুখে নয়, মুখে যেটা কথা বলে সেটাকে কখনো ঈমান বলে না, অন্তরে স্বীকৃতি দেওয়া, মুখে কথা বলা, সেটাই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে কালামুরি এলাকার মানুষ, এই মাহফিল আজকে সার্থক হয়ে যাবে যদি আপনারা সকলে যদি যার যার অন্তর থেকে, যাদের অন্তরের ভিতরে বাবাজিরা, বৃদ্ধ বাবারা একটি কথা বলেন, যেই বৃদ্ধ মা, যেই আপন স্ত্রী নতুন বধূ ঘরের মধ্যে এসে আপনাকে কান পরা দেয়, আপনি তার কান পরা শুনে আপনার মাকে আপনি অত্যাচার করেন, নির্যাতন করেন, বাপ আজকে থেকে ভুলে যান না, কখনো এই কাজটুকু করবেন না। আপনার স্ত্রীর দোয়ায় আপনি জান্নাত পাবেন না, আপনার স্ত্রীর পায়ের তলে আপনার জান্নাত নয়, আপনার মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত। ঠিক কিনা বলেন? সেই মাকে যত দিন যত খেদমত করে দোয়া নিতে পারবেন, ততই ভাগ্য খুলে যাবে। আর সেই মায়ের বদদোয়ায় ভাগ্য কোনোদিন খুলবে না, বরং সব ভাগ্যর তালাবদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসা, আল্লাহর প্রিয় হাবিবের যেহেতু আখির জামানার উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি, সেই উম্মতের আদর্শকে ভালোভাবে বাস্তবায়ন করে, বাবা মার খেদমত করে, জাহান্নামের কথা স্মরণ করে নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো, সেই কথা চিন্তা করে, ফিকির করে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা আল্লাহুম্মা আমিনের নমুনায় আমি বুঝলাম যে আপনারা আজ খুশি হয়েছেন না, মরার মতো আল্লাহুম্মা আমিন। জবানটা খুলে পড়ে আল্লাহুম্মা আমিন। সেই মা কার কার বেঁচে আছে ডান হাত তুলে দেখান। শুধু মা বেঁচে আছে কার কার? মাশাআল্লাহ, অধিকাংশ লোকের মা বেঁচে আছে। ঠিক কিনা বলেন? বাবা বেঁচে আছে কার? হাত তুলেন। কিছুটা কমে গেছে। ঠিক কিনা বলেন? বাবা মা উভয়ে চলে গেছে এমন কে আছেন? খুব কম। ঠিক কিনা বলেন? যাই হোক, বাবা মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, কোটি কোটি টাকার সম্পদ আপনাদেরকে দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? সেই সম্পদ কি বাবা মা কোনোদিন নিয়ে গেছেন কবরে? নিয়ে যেতে পারবেন? আরে কথা বলেন। আপনিও তো একজন বাবা মা হয়েছেন, আপনি বাবা হয়েছেন না? আপনার সন্তান আছে না? হ্যাঁ, আপনি তো কোটি টাকার মালিক, আপনার সন্তানকে আপনি দিয়ে যাবেন, এগুলো কি কবরে নিতে পারবেন? হ্যাঁ, আর সেই সন্তানটা যদি হয় বাটপার, সিটার, চোর, আরেকটা আছে এটা কইলে তো আবার মাউই সব বেজার হয়ে যাবে, বিড়ি খুর, বিড়ি খায়নি সমাজ। বিড়ির কথা কইলে তো অধিকাংশ 80% লোকের উপরে ওয়াজ করে যাইব। হ্যাঁ, তো এইরকম সন্তান যদি দুনিয়াতে রাখিয়া তারে 5 তলা ভবন দিয়া, 5 গাড়ি সম্পদ দিয়া, কোটি টাকার ব্যালেন্স দিয়ে যদি আপনি কবরে যান, আপনার কবরে কি আযাব হইব, গজব হইব, নাকি বেহেশত হইব? কথা বলে, কবর কি জান্নাতের বাগান হইব না জাহান্নামের? হ্যাঁ, আর যদি কষ্ট কইরা নেক সন্তান দুনিয়াতে রাখিয়া যান, তাহলে কি জান্নাত হইব না জাহান্নাম হইব? হ্যাঁ, নেক সন্তান বড় একটি দামি সম্পদ রে বাপ। আমাদের মা বাবাও কিন্তু দুনিয়াতে আছে, বহুত কষ্ট করে কিন্তু আজকে লেখাপড়া করে এই দ্বীন ইলম শিক্ষা করে এই সম্মানের জায়গার মধ্যে আসছে। ঠিক কিনা বলে? এখন আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, আমাদের ঢাকার মেহমান হুজুর চলে আসবেন, পান বড় হুজুরের মুখ থেকে আপনারা তাফসীর শুনতে পারবেন। আমার এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটু আরজ করছে, আমরা মাহফিলের জন্য আপনাদেরকে দিন আর শুকরিয়া আদায় করবা না। তুমি 10 টাকা পাইলো শুকরিয়া আদায় করবা না, 10 কোটি টাকা পাইলো শুকরিয়া আদায় করবা না, দেখবা তুমি এমনিতেই গরিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেক সাহেব, হুজুর আমি বড় লোক হতে চাই, আমার ধন সম্পদ দরকার। তুমি বেশি বেশি করে আল্লাহর দরবারে বলবা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ ফজিলত আছে নাকি নাই? টিপসটাতে দিলাম, এটা কি খারাপ হয়েছে? তো কালকে থেকে আমল চলবে নি? কথা বলে না, চলবে নি? আমরা প্যান্ডেলের ভিতরে যারা আছি
তাদের আমল চলবে কালকে থেকে, কিন্তু এলাকার যে সকল মা বোনেরা আছে তাদের কিন্তু এই আমল চলতো না। ঠিক কিনা কোন আরে কথা কয় না, ঠিক না বেঠি? এলাকার মহিলাদের এই আমল হইতো না। কেরে জানেননি? হ্যাঁ, এবিডিরে যদি আপনি বড় একটা টাচ মোবাইল দেন, বড় টিভি দেন, সুবা দেন, বিল্ডিং ওলা বাড়ি দেন, এরপরও এবিডির মুহূর্তে শুক্রিয়া দেয় শুনতেন না? কয় না? কয় আল্লাহ দেহেনু রে আমার দেহেনু, আল্লাহ সব মেম্বর দিয়ে লেছে, আল্লাহ সব হুজুরের দিয়ে লেছে। এরকম কুসংস্থা মহিলা সমাজে আছে নাকি? আরে কথা বলেন না, আছে নাকি নাই? এইরকম ভাষা যদি আল্লাহর সাথে কখনো ব্যবহার করে যে আল্লাহ আমাকে দেখে না, নাউজুবিল্লাহ বলেন, এটা একটা শিরকি কথা না? আল্লাহ আমাকে দেখে না, আমার সন্তানদেরকে দেয় না, অন্য অন্য সন্তানরা দিয়ে কোটি কোটি টাকার মালিক, আমারে কেন আল্লাহ দেয় না? এইরকম বদ আকীদার শিরকি কথা পুরুষদের থেকে বেশি মহিলারা কয়। আল্লাহ জানে সামনে শুক্রবার মহিলারা আবার আন্দোলন লয়ে নামে আমার নামে কি? হ্যাঁ, ওই দেখবেন তাদের ঈমান কখন পরীক্ষা করবেন জানেন? যখনই দেখবেন এই ধান সিদ্ধ করছে, হ্যাঁ, ধান সিদ্ধ করে যখন শুকাইতে দিছে, দেখে যে সকালবেলা মাশাআল্লাহ দিলে কি টাটকা রোদ, জোরের পরে আবার মুহূর্তের ভিতরে যখন বৃষ্টি এসে পড়ে, এই যে ভিডিওর মুনাফা কারে গো, কি হো ঠিক নেই? এমন মুনাফারা যেমন আল্লাহরে নামাই লইব, নাউজুবিল্লাহ কইতেন না? তো এইরকম বদ আকীদা শিরকি কথা আমাদের সমাজে আছে নাকি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহর দরবারে 10টি টাকা পাওয়ার পরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, 10,000 টাকা পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, ব্যক্তিটা খেয়ে আছে বলে আলহামদুলিল্লাহ, না খেয়ে আছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর এই আলহামদুলিল্লাহ শব্দটা এমন এমন পছন্দ আমার আল্লাহর দরবারে হয়ে যায়। ওরে বান্দা, তুমি মনে করতেছো আমার আল্লাহ দেখে না, তুমি মনে করতেছো আমার আল্লাহ শুনে না, না না না, আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব বোঝেন, সব শুনেন, ঠিক কিনা বলেন? যদি কোনো বান্দারা জমিনের মধ্যে থেকে যদি যেই কোন বান্দা যদি আমার আল্লাহ দরবারে পেও বলে আলহামদুলিল্লাহ, না পেও বলে আলহামদুলিল্লাহ, বান্দারে আলহামদুলিল্লাহ দ্বারাতে আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, একটা সময় বান্দা যা চাইবে আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ ওই বান্দাটাকে তা দিয়ে দিবে, ঠিক কিনা? তাহলে এইরকম শিরকি কথা আমাদের সমাজ থেকে উঠিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? পর্দার অন্তরের মা, ও মা গো, এই সমস্ত শিরকি কথা বলে বলে আপনার ঈমানকে আপনি ধ্বংস করতেছেন, এইরকম শিরকি কথা বলে বলে আপনার আমলকে ধ্বংস করতেছেন। এইরকম শিরকি কথা যদি কোনো মহিলার বলতে পারে হয়, কোনো পুরুষের মুখ দিয়ে বের হয়, আবার আল্লাহ আমাকে দেখে না, আবার আল্লাহ আমার দিকে চায় না, আবার আল্লাহ আমাকে রিজিক দেয় না, ঠিক কিনা বলেন? এইরকম কথা যদি কোনো ব্যক্তির মুখ দিয়ে বের হয়ে যায়, আবার আল্লাহ সেই বান্দার দিকে তাকিয়ে বলে, বান্দারে কেমন করে তুই এত নাফরমান হয়ে গেলি রে, কেমন করে তুই এত নাফরমান হয়ে গেলি? এই দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তিটা আল্লাহর ইবাদত করে তাকেও আল্লাহ রিজিক দেন, ঠিক কিনা বলেন? যে ব্যক্তিটা আল্লাহর ঘরের মধ্যে এসে সেজদা দেয় না, ওই ব্যক্তিটাকেও আমার আল্লাহ পাক রিজিক দেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে এইরকম শিরকি কথা আমাদের সমাজ থেকে উঠিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে থেকে বেশি বেশি করে আল্লাহর দরবারে শুকরিয়া তান বলবো আলহামদুলিল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয তাআল্লানা রাব্বুকুম লান শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবার্তা জানিয়ে দিয়ে বান্দাদেরকে বলেন, বান্দারে
এই জমিনের মধ্যে ওয়াইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিটা আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পরে, কোনো কিছু পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে না, শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন দিন দিন ওই ব্যক্তি থেকে সকল কিছু উঠিয়ে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, হাদিস সাক্ষী দিচ্ছে, আল্লাহর প্রিয় হাবিব বলেন, যেই আমার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া রিজিক খেয়ে আমার আল্লাহর দেওয়া ধন সম্পদ ভোগ করে, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে নাফরমানি করবে, তার জন্য রয়েছে ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য রয়েছে হাশরের ময়দানে কঠিন আযাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কারা বলে মুসলমান, আজকে থেকে আমরা শুকরিয়া আদায় করব কার উপরে? জবান খুলে বলেন কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আলহামদুলিল্লাহ শব্দটা আপনাদের মাঝে আমি বের করলাম, এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার জন্য বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? সমস্ত প্রশংসার মালিক কে? আর জবান খুলে বলেন কে? সমস্ত প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ। আর তারপরে দেখেন আল্লাহর প্রিয় হাবিবের সঙ্গে, বন্ধুর সঙ্গে কেমন মহাব্বত, কেমন মিল রেখে আল্লাহ রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিচ্ছেন অন্য আয়াতের মধ্যে। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জবানটা খুলে বলে আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হচ্ছে একমাত্র, আর জবান খুলে বলে একমাত্র আল্লাহ। আর সমস্ত বিশ্ব জাহানের জন্য, আসমান এবং জমিনের জন্য, জান্নাত এবং জাহান্নামের জন্য, সাত আসমানের জন্য, সকল নবীদের জন্য, সকল পয়গম্বরদের জন্য, সকল নবীর উম্মতের জন্য, গোটা দুনিয়ার জন্য রহমত হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ হচ্ছেন প্রশংসার মালিক, দু জাহানের মালিক, কিন্তু সেই গোটা দু জাহানের একমাত্র রহমতকে কথা বলে না। রহমতকে কাকে রহমত দিয়ে পাঠিয়েছেন? আল্লাহর আখিরি নবীকে। ঠিক কিনা বলেন? আমাদের নবীকে। আমাদের নবীকে চিনেন? হ্যাঁ, উম্মত হইছেন আখিরি নবীর উম্মত। বড় দামি একটি সম্পদের নাম। ঠিক কিনা বলেন? বড় দামি একটি সম্পদের নাম আল্লাহর প্রিয় হাবিবের আখিরি জামানার উম্মত। কি ভুল বললাম? শুনতে মনে অবাক লাগছে কিছু। আমরা কার উম্মত? আমাদের আখিরি জামানার নবী উম্মত। সেই নবীর উম্মত হওয়ার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে সকল সাহাবায়ে কেরামরা পর্যন্ত, সকল নবীরা পর্যন্ত সেই নবীর উম্মত হওয়ার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একজন বেনামাজি, আপনি একজন নবীর আশিক নয়, আপনি একজন আল্লাহ বিরোধিতা কাজ করেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, আপনি হালাল হারাম কোনো কিছু বেঁচে খান না,
আপনিও তো একটা নবীর আশিক, নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? বিনা দরখাস্তে, আল্লাহর কাছে না চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিবের শেষ জামানার উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাচ্ছেন। তাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? খুশির আওয়াজটা তো আসতে হলো কেন? আরো জবান খুলে বলেন, আমরা খুশি নাকি বেজার? শুধু খুশি এখানেই তাই নয়, সামনে একটু আগালে আপনি বুঝতে পারবেন কেমন খুশি। জমানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর নবী, ঠিক কিনা বলেন? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার সকল নবীকে আল্লাহ পাক এক একটা নবীকে এক একটা সম্মান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেন না, কথা বলেন না। সরাসরি সাক্ষাৎ করেছেন একজনেই, তিনি হচ্ছেন আমাদের নবী, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার জমিনের মধ্যে থেকে একমাত্র অডিও কলে কথা বলেছেন, সেটাই হচ্ছে একমাত্র জমানার নবী মূসা আলাইহিস সালাম, ঠিক কিনা? সেই মূসা আলাইহিস সালামের কত সম্মান দেখেন। ওই রকম একজন নবী আখির জামানার নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। আল্লাহর প্রিয় হাবিব যখন দুনিয়াতে আগমন করেছে, সকল নবীদের নবুয়তির দরজাকে বন্ধ করে দিয়ে, সকল নবীদের তাওরাত জবুর ইনজিলকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন একটি কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম সকলে জবান খুলে পড়েন কি? আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন। মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করেছে। সেই তাওরাত কিতাব কি এই জমানার মধ্যে আছে? কথা বলেন, আছে? এখন জবুর আছে, ইনজিল কিতাব আছে, কোন কিতাব এখন নাই। যখন আল্লাহর প্রিয় হাবিব জমিনের মধ্যে আগমন করেছেন, তখন থেকে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন একটি কিতাব দান করেছে, এমন একটি কিতাব দান করেছে, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কেমন সম্মান দিলেন, কেমন মর্যাদা দিলেন। প্রিয় হাবিবের উপর যখন আল কোরআন নাজিল হয়েছে, তখন থেকে সকল নবীদের কিতাব আউট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে যেই কিতাব আল কোরআন দান করেছে, এই কিতাবের এত সম্মান, এত মর্যাদা, এত দাম। এই কিতাব যেই ব্যক্তিটার অন্তরের মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলে মনে করবে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন। কেমন কিতাব আল্লাহ তার প্রিয় হাবিবকে দান করেছেন। লম্বা আলোচনা ওই দিক থেকে ছেড়ে ফেললাম, গভীর মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাবকে নিয়ে যখন হাতের মধ্যে নিয়ে যখন পড়তে লাগলেন, তাওরাত কিতাবকে পড়তে 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 এমন একটা সময় হটলো, এমন একটা সময় হঠাৎ করে চলে আসলো। সেই কিতাবের মধ্যে পড়তে পড়তে দেখলেন আল্লাহ পাক এই কিতাবের মধ্যে এমন একজন জমানার নবীর উম্মতদের কথা এখানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ তাওরাত কিতাব পড়ার পরে কিতাবটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে আরজি পেশ করে বললেন, দয়ার মালিক, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এমন সম্মানিত উম্মত, এমন সম্মানিত উম্মত কে তারা? সেই উম্মতরা, তাদের মর্যাদা এত আপনি রেখে দিয়েছেন কিতাবের মধ্যে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ,
যেই উম্মতের কথাই তাওরাত কিতাবের মধ্যে রেখে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে আমি প্রশ্ন করে জবাব জানতে চাই, ওই উম্মতদেরকে কি আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু দিয়ে দিবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা শুনে বলতেছে, মুসা না না, সেই নবীর উম্মতদেরকে তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। তারপরে মুসা আলাইহিস সালাম আবার সামনের দিকে পড়তে লাগলেন তাওরাত কিতাব। দেখেন আল্লাহ পাকের প্রিয় হাবিবের আখিরি জামানার উম্মতের এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব থেকে শুরু করে এই দুনিয়া যখন সৃষ্টি হয়েছে তখন থেকে শুরু করে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতের কথা সকলকে বলে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার সামনের দিকে আবার পড়তে লাগলেন। পড়তে পড়তে দেখলেন আবার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের শান ও মান উল্লেখ আছে। বলি সুবহানাল্লাহ। আবার মুসা আলাইহিস সালাম কিতাবকে বন্ধ করে দিয়ে আমার আল্লাহর কাছে আরজি পেশ করলেন, দয়ার মালিক আল্লাহ গো, আপনার কাছে আমার আরজি, এমন উম্মতের কথা আপনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওগো আল্লাহ, আপনার কাছে আরজি, ওই উম্মতগুলোকে প্রথম বলেছিলাম সেই উম্মতটিকে আমাকে দেন নাই, দ্বিতীয়বার আপনার কাছে আবদার করতেছি ওই উম্মতদেরকেও আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে না, মুসা দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম আবার এমন করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, 8 বার পড়েছে। বলে আল্লাহু আকবার। 8 বার পর্যন্ত পড়ে 8 বার আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ও দয়ার মালিক আল্লাহ, এই তাওরাত কিতাবে এমন একজন আখিরি জামানার নবীর উম্মতদের শান মান বর্ণনা করে রেখে দিয়েছেন। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই সকল উম্মতদেরকে আপনি আমাকে দিয়ে দেন। পরে সুবহানাল্লাহ। 8বার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা সেই দরখাস্ত করলেন, আল্লাহ বলেন না 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 মুসা, না না, সেই উম্মতকে তোমাকে দেওয়া যাবে না, সেই উম্মতকে দেওয়া যাবে না। সেই উম্মতকে একজনের জন্যই আমি রেখে দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে। তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হায়াতুন নবী, তিনি হচ্ছেন জিন্দা নবী, তিনি হচ্ছেন নূরুন আলা নূর নবী, তিনি হচ্ছেন আমার প্রিয় হাবিব। আল্লাহু আকবার। আবার হাবিবের জন্য আমি সেই সকল উম্মতদেরকে রেখে দিয়েছি, যেই সকল উম্মতদেরকে আমার হাবিব ভালোবাসবে, সেই উম্মতেরাও তার হাবিবকে, তার নবীকে ভালোবাসবে। সেই নবী উম্মতদেরকে ভালোবাসবে, নবী আবার উম্মতকে ভালোবাসবে, উম্মত আবার নবীকে ভালোবাসবে। আল্লাহু আকবার বলবেন না? এইভাবে 8 বার দরখাস্ত করার পরে এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ 8 বার চেয়েছি সেই নবীর উম্মতকে আমাকে দেওয়ার জন্য, সেই নবীর উম্মতের যুগে আমাকে পাঠানোর জন্য, আপনি আমাকে দেন নাই। কিন্তু আল্লাহ আপনার কাছে শেষবারে দরখাস্ত, আপনি আল্লাহর আখিরি নবী, জামানার শেষ নবীর উম্মত হিসাবে আপনি আমাকেও শামিল করে নেন। এ তো আস্তে করেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সেই জমানার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আপনি আমাকে 8 বার চেয়েছি, আপনি আমাকে সেই উম্মতের কোনো কিছুই দিলেন না। একটি কাজ করেন গো আল্লাহ, আপনি এই নবীর উম্মতের এত মর্যাদা আপনি দিয়েছেন, একটি কাজ করেন আল্লাহ, সেই নবীর উম্মতের কাতারে আমি মুসাকে আপনি শামিল করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম আছে নাকি নাই? জবান খুলে বলেন আছে নাকি নাই? উম্মতে মুহাম্মদের দাম আছে নাকি নাই? যারা নবীর দুশমন তাদের দাম থাকবে, কথা বলে না। যারা নবীর দুশমন তাদের দাম থাকবে। নবীর দুশমন এই যুগে আছে না নাই? নবীর শান ও মান নিয়ে কথা বলে, আঘাত হানি করে কথা বলে, এই জমানার মধ্যে আছে নাকি নাই? কালামরে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই জমানার মধ্যে যত নাস্তিক, যত আস্তিক, যত মুনাফিক, যত বেঈমান, যত বেয়াদীন, এই জমানার মধ্যে মুসলমান মার্কা নামদারি মুসলমান যারা আমার নবীর শানে মান নিয়ে আঘাত করে কথা বলবে, এই কালামুরি থেকে তাদেরকে ধিক্কার জানাতে চাই। এই নাস্তিক তুমি মনে রেখো, এই নাস্তিক মনে রেখো, এই মুনাফিক মার্কা মুসলমান মনে রেখো, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমত, আমার নবীর রফাত
তুমি যত দিন দিন ছোট করোই না কেন আবার আল্লাহর প্রিয় হাবিবের শান তো আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বিরোধিতা করে কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ নেই, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু মুসা আলাইহিস সালাম নয়, এমনি করে অনেক সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রিয় হাবিবের সামনে এসে কান্না করা শুরু করে দিল। কান্না করতে করতে কয়েকজন সাহাবী আল্লাহর প্রিয় হাবিবের সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে কান্না করা শুরু করে দিল। আল্লাহর প্রিয় হাবিব এবার বললেন, সাহাবীরা তোমরা কেন কান্না করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা এই জন্য বারাকান্ত হৃদয় নিয়ে আপনার কাছে আমরা এসেছি, কান্না করতেছি। আমরা এই আপনার জমানার মধ্যে আপনার সাহাবী হয়েছি, আপনার সাহাবী হয়ে খ্যাত নাম দিয়েছি, কিন্তু দয়ার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী কুল সম্রাট নবী জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার সাহাবী না বানিয়ে যদি আমাদেরকে জমানার শ্রেষ্ঠ আখিরি নবীর উম্মত হিসাবে যদি আমাদেরকে পাঠাতেন, তাহলে আমরা আমাদের জীবনকে বড় ধন্য মনে করতাম। শুধু সাহাবী থেকে শুরু করে নবীদেরকে থেকে শুরু করে সকল নবীরা সাহাবীরা সকলে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসতে পেরেছি, তাতে আমরা খুশি নাকি বেজার? তাহলে আল্লাহর আখিরি জামানার নবীর উম্মত হয়ে যদি দুনিয়াতে আপনি আসেন না কেন, আপনি নবীর শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসছেন, আপনি যদি আমার নবীর দুশমনি করে নবীর সুন্নত তরিকার বাহিরে চলেন, আল্লাহর বিধান অনুমতি যদি আপনি এর বাহিরে চলেন, আল্লাহর নামাজ পাঁচ ওয়াক্ত দেওয়া বিধান থেকে যদি আপনি দূরে সরে যান, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আপনি কখনো অন্তর থেকে আপনি কখনো ভালোবাসেন নাই, ঠিক কিনা? শেষ নবীর উম্মত হয়েছেন আপনি, কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের দেওয়া কোনো কিছুই আপনি মানলেন না, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই জমানার মধ্যে থেকে আপনি আল্লাহর প্রিয় হাবিবকে ভালোবেসে গিয়েছেন, আল্লাহকে ভালোবেসে গিয়েছেন, কিন্তু আল্লাহর দেওয়া বিধিবিধান আপনি মানেন নাই, আল্লাহর প্রিয় হাবিবের বিধিবিধান আপনি মানেন নাই। তাহলে মনে রাখতে হবে, আপনি ঈমান এবং আমল নিয়ে যদি কবরের মধ্যে না যান, তাহলে ওই কবরের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিবের আদর্শের মধ্যে মা বাবাদের কথা আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? মা বাবাকে ভালোবাসার জন্য আল্লাহর প্রিয় হাবিব বলেছেন নাকি বলেন নাই? নাকি বলেছেন কষ্ট দেওয়ার জন্য? মাকে কষ্ট দেওয়ার জন্য বলেছেন। আল্লাহর প্রিয় আখিরি নবী, নবী কুল সম্রাট নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে মা বাবাকে কখনো কষ্ট দেওয়ার কথা বলেন নাই, ঠিক কিনা বলেন? অবশ্যই ভালোবাসার কথা বলেছে, ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসার কথা বলেছে? আমার মা, আপনাদের মা কেমন মা? যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে আমাদেরকে গর্ভধারণ করে কত কষ্ট করে জমিনের মধ্যে আমাদেরকে এনেছেন, ঠিক কিনা বলেন? সেই মায়ের ঋণ যদি আপনি চামড়া দিয়ে যদি জুতা বানায় যদি মাকে দান করেন, কখনো সেই ঋণ কখনো পরিশোধ হবে না, ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর ওই সাহাবীরা যেই কবরের পাশে আমি দাঁড়াইলাম, কেন দাঁড়িয়েছিলে সাহাবীরা? শুনো শুনো, আমি দেখতে পেলাম এই কবরের মধ্যে একটি যুবকের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে।